কংগ্রেসের বিভাজন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্লেষণ। কংগ্রেস তো ভাঙিয়া গেল, এবার কংগ্রেসে একটা উপদ্রব ঘটিবে এই আশঙ্কা সকল পক্ষেরই মনে পূর্বে হইতেই জাগিয়াছে, কিন্তু ঠিকমতো প্রতিকারের চেষ্টার কোনো পদক্ষেপ করেন নাই। দুই দলই কেবল নিজের বলবৃদ্ধি করিবার চেষ্টা করিয়াছেন, অর্থাৎ উপদ্রবের সংঘাতটা যাহাতে অত্যন্ত বাড়িয়া উঠে সেইরূপ আয়োজন হইয়াছিল। এবার কংগ্রেসের যাহারা অধ্যক্ষ ছিলেন তাহার অপ্রিয় বা বিরুদ্ধ সত্যকে স্বীকার করিবেন না বলিয়া ঘর হইতে পণ করিয়া আসিয়াছিলেন। স্বীকার করিলেই পাছে তাহাকে খাতির করা হয়, এই তাহাদের আশঙ্কা। চরমপন্থীদের বলিয়া একটি দল যে কাউকে হৌ দেশে জাগিয়া উঠিয়াছে, কথা লইয়া আক্ষেপ করিতে পারো, কিন্তু ইহাকে অস্বীকার করিতে পারো না। এই দলের ওজন কতটা তাহা বুঝিবা তোমরা চলিতেই হইবে। কিন্তু যখন স্বয়ং সভাপতি মহাশয়ের মন্তব্যেও এই দলের প্রতি কটাক্ষপাত করা হইয়াছিল, তখন স্পষ্টই বুঝা যাইতেছে তিনি নিজের বিরক্তি প্রকাশকেই কর্তব্যসিদ্ধি বলিয়া মনে করিয়াছেন। অবস্থা বিচার করিয়া মার বাঁচাইয়া কংগ্রেসের জাহাজকে কূলে পৌঁছাইয়া দেওয়া সম্বন্ধ তাহার চিন্তা ছিল না। আবার চরমপন্থীরাও এমনভাবে কোমর বাঁধিয়া কংগ্রেসের রণক্ষেত্রের মধ্যে প্রবেশ করিলেন, যেন মধ্যমপন্থীরা এতদিন ধরিয়া কংগ্রেসকে চালনা করিয়া আসিয়াছেন, তাহারা এমন একটি বাধ্যা যাহাকে ঠেলিয়া অভিভূত করিয়া চলিয়া যাইবেন। ইহাতে যাহা হয় তা হোক, এবং এটা এখনই করিতে হইবে। এবারে জয়ধ্বজা উড়াইয়া না গেলে নয়। দেশের মধ্যে কংগ্রেসের সবার মধ্যমপন্থীর স্থানটা যে কি তাহা সম্পূর্ণভাবে এবং দৃঢ়তার সহিত স্বীকার না করিবার মনের মধ্যে যেন প্রচণ্ড আগ্রহ। বিরুদ্ধ পক্ষের সত্তাকে যথেষ্ট বলিয়া স্বীকার না করিবার চেষ্টাতেই এইবার কংগ্রেস ভাঙিয়াছে। উদ্ধৃতি অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ্য ভঙ্গ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। একারের ব্যবহার ছাড়া মূল বানান অপরিবর্তিত।